আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় ক্লোজ টেস্ট উইথ ক্লুজে। বরাবরের মতো আমরা তিনটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ আমাদের সুইটেবল ওয়ার্ডস থাকবে বক্সে, সেগুলো আমরা সলভ করব। তো চলো আজকে আমরা জেনে নিই কোন চ্যাপ্টারের আমরা আসলে আজকে অনুশীলন করব। প্রথমটাই সেটা হচ্ছে ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির সুবিধা অসুবিধাগুলো নিয়ে এবং পাবলিক ইউনিভার্সিটিতে কোন কোন সুবিধাগুলো তুমি এক্সপ্লোর করতে পারবে, অ্যাডভান্টেজগুলো কী কী, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা সুইটেবল যে ওয়ার্ডসগুলো আছে যেগুলো আমরা পরবর্তীতে ফর্ম চেঞ্জ করব, যেহেতু ফর্ম চেঞ্জ করার কথা এখানে বলে দেওয়া হয়েছে, সেগুলোর অর্থ এবং সেগুলো কোন পার্সপ স্পিচ সেটি চলো জেনে নিই। প্রথমে আছে বেস্ট অ্যাডজেক্টিভ, ওয়েজ মানে হচ্ছে পথ বা কোনো কিছু করার একটা প্রক্রিয়া, ওয়েজ। নাউন ব্রিলিয়ান্টলি, ব্রিলিয়ান্ট দেখো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত থাকলে কি হয়, অ্যাডভার্ব হয়। কম্পিটিশন, টিআইওএন থাকলে আমরা সেটাকে নাউন বলি, কম্পিটিশন মানে প্রতিযোগিতা। সিম্পোজিয়াম, সিম্পোজিয়াম হচ্ছে কর্মশালা, কর্মশালা, সো ইটস অলসো নাউন, ইটস অলসো আ নাউন। হেল্ড ভার্ব অর্থ অনুষ্ঠিত হওয়া। অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ মানে সুযোগ সুবিধা, অ্যাডভান্টেজ ইটসেলফ আ নাউন। ধরো আমি বললাম হি হ্যাজ সাম অ্যাডভান্টেজ, সো অ্যাডভান্টেজ একটা নাউন। অফারিং, অফারিং মানে হচ্ছে কোনো কিছুর জন্য প্রস্তাব করা, এরকম বোঝাচ্ছে। ফ্যাসিলিটি মানে সুযোগ সুবিধা, অলসো নাউন। ডিবেটিং, ডিবেটিং নাউন, ডিবেট নাউন, সো এটা ডিবেট ফর্মে আসবে একটু পরে। অপরচুনিটি মানে বিভিন্ন স্কোপ বা সুযোগ সুবিধা, নাউন। এক্সপোজার্স, এক্সপোজার্স মানে নিজেকে উন্মোচিত করার সুযোগ, সেটাও একটা নাউন। সো বেশিরভাগ আমরা এখানে নাউনের আধিক্য দেখছি, সো সবগুলো কিন্তু নাউন থাকবে না, আমরা বিভিন্ন ফরম্যাটে এগুলোকে পরিবর্তন করব। চলো শুরু করা যাক। প্রথমে আছে দেয়ার আর মেনি ড্যাশ অফ পাবলিক ইউনিভার্সিটিস। দেয়ার আর মেনি, তাহলে এখানে ছিল দেখো অ্যাডভান্টেজ, হুবহু এই শব্দটাকে আমরা ব্যবহার করতে পারবো, কারণ তেইজ আছে, যেহেতু মেনি আছে জাস্ট প্লুরাল করে দিলেই হবে। দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস, কিন্তু এখানে কোনো পার্টস অফ স্পিচের চেঞ্জ করতে হচ্ছে না, জাস্ট নাম্বারের চেঞ্জ করলে হচ্ছে। সিঙ্গুলার নাম্বার ছিল, প্লুরাল করলাম, এই কারণে তার পূর্বে মেনি শব্দটা আছে। তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক ধরনের সুবিধা আছে এটি বলছে। ফার্স্টলি পাবলিক ইউনিভার্সিটিস ড্যাশ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু যতগুলো সাবজেক্ট থাকে সেটা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তুমি পাবে না, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে শুধুমাত্র লাভের বা মুনাফার দিকটা বিবেচনা করে না, পাবলিক বিশ্ববিদ্যালয় মুনাফার উদ্দেশ্যে গঠিত হয় না, এই জন্য এখানে অনেক ধরনের বিষয় পড়ানো হয়। তাহলে এখানে অফার বা প্রস্তাব করে, তাহলে যেহেতু অফারিং আছে আমরা ওটাকে অফার করব, ভার্ব করতে হবে। পাবলিক ইউনিভার্সিটিস অফার, ফরম্যাট চেঞ্জ হয়ে গেল কিন্তু। বি নাম্বার, বোথ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস আর ড্যাশ। এখানকার স্টুডেন্ট টিচার দুজনাই কি ব্রিলিয়ান্ট, কি আছে ব্রিলিয়ান্টলি, অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বটাকে কি করলাম, অ্যাডজেক্টিভ করলাম, অ্যাডভার্বটাকে কি করব আমরা, অ্যাডজেক্টিভ করব। আর ব্রিলিয়ান্ট। সেমিনার্স ড্যাশ লেকচার্স ওয়ার্কশপস, তাহলে একই জাতীয় শব্দগুলো বোঝাচ্ছে, কর্মশালা এরকম বোঝাচ্ছে। তাহলে সেমিনারের পরে কি বাকি আছে, সিম্পোজিয়ামস, কি বাকি আছে, সিম্পোজিয়ামস, সিঙ্গুলার আছে, প্লুরাল করে দিব। সেমিনার্স, সিম্পোজিয়ামস, জাস্ট নাম্বার চেঞ্জ করলেই হচ্ছে। ওয়ার্কশপস ড্যাশ অ্যান্ড এক্সিবিশনস আর, ওয়ার্কশপস ছাড়া আর কি আছে এখানে, ডিবেটস, দেখো আছে ডিবেটিং, কিন্তু যেহেতু এগুলো সব নাউন ফর্মে আছে আমরা নাউন ফর্মে আনবো, ডিবেটস প্লুরাল ফর্মে নিয়ে আসলাম, ডিবেটিংকে ডিবেটস করলাম। অ্যান্ড এক্সিবিশনস প্রদর্শনী, বিভিন্ন কিন্তু চিত্রকর্মের প্রদর্শনীও হয়, বা বিভিন্ন সায়েন্টিফিক বিভিন্ন জিনিস, বিজ্ঞান মেলাও সেখানে প্রদর্শন হয়, এক্সিবিশন, সায়েন্স এক্সিবিশনস হতে পারে, আর্টস এক্সিবিশনস হতে পারে। আর অফেন ড্যাশ ইন দিস ইনস্টিটিউশনস, সো এই যে ইনস্টিটিউশনে এখানে অনেক সময় দেখো হেল্ড ছিল, হেল্ডটাই তুমি ব্যবহার করলা, কারণ এখানে আর দিয়ে প্যাসিভ ভয়েস আছে। অনেক সময় এখানে ইনস্টিটিউশনে সিম্পোজিয়াম, সভা এবং ডিবেটও অনেক সময় অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রদর্শনীয় হয়। There are enough dash for national and international dash, বলছে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, শুধুমাত্র জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়েও নিজেকে তুমি কি করতে পারবে, পরিচিত করতে পারবে। তুমি যদি ভালো ডিবেটার হও, তুমি ভালো আর্ট পারো, তুমি যদি ভালো কর্মশালা নিতে পারো, ভালো প্রেজেন্টেশন স্কিল পারো, সব কিছুর জন্য ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট প্লেস টু এক্সপ্লোর অ্যান্ড এক্সপোজ ইউর সেলফ। সো এক্সপোজার শব্দটা এখানে আমাদের আসবে। দেয়ার আর এনাফ, তাহলে অপরচুনিটিস, যেহেতু আর আছে তাহলে প্লুরাল, অপরচুনিটিকে কি করব, অপরচুনিটিস, এবং যেটা বলেছিলাম ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল exposures, for national and international exposures. Moreover, there are
বোর্ডিং ড্যাশ ফর স্টুডেন্টস। বোর্ডিং মানে হচ্ছে আবাসিক, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আবাসিক হয়, পাবলিক বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে বোর্ডিং ফ্যাসিলিটিস ফর স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর ড্যাশ দেন নন রেসিডেন্ট সিস্টেম ইউনিভার্সিটিস। তাহলে এখানে অবশ্যই বেশি বেনিফিটেড হয়, সো বেটার দ্যান নন রেসিডেন্ট সিস্টেম ইউনিভার্সিটিস। সো আমাদের হয়ে গেল প্রথমটা। দ্বিতীয়টি আমরা চলে যাচ্ছি। এটা আসলে প্রবলেম সলভ করার যে সক্ষমতা একটা প্রতিষ্ঠানের কর্মীদের, যে কোনো সমস্যা সমাধান করার দক্ষতা থেকে প্রতিষ্ঠানটি ভালো করে, সেটি নিয়ে মূলত এটা আছে এখানে। সো সেটি আমরা এখানে দেখব। প্রথমে আছে থিঙ্কিং, চিন্তা করা, এগুলো প্রিপোজিশন তিনটা আছে। প্রিপোজিশন আলাদা করে অর্থ হয় না যদি সেটা আরেকটা ওয়ার্ডের সঙ্গে যুক্ত না হয়। রিলেইং, রিলাই শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা। আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন নাউন, আইডেন্টিফিকেশন মানে হচ্ছে পরিচিতি। সলভড মানে মীমাংসা করা, সমাধান করা। কমপ্লিটস, শেষ করা। অ্যামাউন্টস, পরিমাণ। ক্রিয়েটিভ মানে সৃজনশীল, অ্যাডজেক্টিভ ক্রিয়েটিভ। ইনভেন্টরি মানে উদ্ভাবনমূলক, ইনভেনশন নাউন। ইনভেন্ট ভার্ব আর ইনভেন্টরি এখানে অ্যাডজেক্টিভ। ওকে, দ্য অ্যাবিলিটি টু ড্যাশ আ কমপ্লেক্স প্রবলেম ইজ অ্যানাদার স্কিল। তাহলে সমস্যার সমাধান করতে পারার দক্ষতাও কিন্তু একটা বড় ধরনের দক্ষতা। তাহলে অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম, এই যে সলভড ছিল, আমরা কি করলাম টু যেহেতু আছে V1 ফর্ম দিলাম। দ্য অ্যাবিলিটি টু সলভ আ কমপ্লেক্স প্রবলেম ইজ অ্যানাদার স্কিল। বিজনেস ওয়ান্ট এমপ্লয়িজ টু ড্যাশ প্রবলেম। বিজনেস কি চায়? কর্মীদেরকে ওভারকাম করতে বা আইডেন্টিফাই করতে। এই যে আইডেন্টিফিকেশন আছে, কিন্তু টু এর পরে আমরা V1 ফর্ম ব্যবহার করি, এই জন্য আমরা দিলাম আইডেন্টিফাই। বিজনেস ওয়ান্টস এমপ্লয়িজ টু আইডেন্টিফাই প্রবলেম। দে উইল ড্যাশ থ্রো নিউ সলিউশনস। তাইলে কর্মীরা কি করে? কর্মীরা নতুন নতুন সলিউশন নিয়ে ভাবে। তাহলে দে উইল থিঙ্ক, উইলের পরও আবার দেখো এখানে কিন্তু খালি V1 ফর্মের আমরা আধিক্য দিচ্ছি, সবগুলো কিন্তু V1 ফর্ম, কারণ এখানেও মডেল অক্সিলারি আছে আর পূর্বে আমাদের দুইটাতেই ইনফিনিটিভ ছিল। ইনফিনিটিভের পরও V1 দিই, মডেলের পরও আমরা V1 দিই। দে উইল কাম আপ, এই দেখো প্রিপোজিশন এখন একটা নতুন মিনিং দিবে। কাম আপ মানে এগিয়ে আসা, অগ্রসর হওয়া। তারা অগ্রসর হয় উইথ বেটার আইডিয়াস অফ ডুইং থিংস, কোনো একটা কিছু করার নতুন নতুন আইডিয়া নিয়ে তারা আসে। অফ হচ্ছে প্রিপোজিশন অফ, আমি একটু মিশে দিই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, অফ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। তাহলে আইডিয়াস অফ ডুইং থিংস। অ্যানি ফেইল ড্যাশ টু গ্রুপ ওয়ার্ক, অ্যানি ফেইল অ্যামাউন্ট টু গ্রুপ ওয়ার্ক। ইন্টারপ্রেনিয়ারাল স্কিল মানে হচ্ছে উদ্যোক্তামূলক বা উদ্যোক্তা সুলভ যে দক্ষতা। উদ্যোক্তা হতে পারাও কিন্তু একটা দক্ষতা। কারো কর্মী হতে পারা যেমন একটা দক্ষতা, উদ্যোক্তা হতে পারাও কিন্তু একটা দক্ষতা। যারা উদ্যোক্তা তাদের মধ্যে যে সাহসটা থাকে, নিজে কিছু করার যে ঝুঁকিটা নেওয়া থাকে, সেটাও কিন্তু একটা দক্ষতা। তাহলে ইন্টারপ্রেনিয়ারাল স্কিল রেফার্স টু ড্যাশ অফ জব, ক্রিয়েশন অফ জব। তাহলে যারা উদ্যোক্তা তারা কি করে? নতুন ধরনের চাকরি তৈরি করে। টু ক্রিয়েশন অফ জব। দেখো এখন অনেকে বলতে পারো ভাইয়া এখানে টু এর পরে ক্রিয়েশন কেন হলো? ভার্ব হতো তো, এটা কিন্তু রেফার টু একসঙ্গে আছে, রেফার টু একসঙ্গে আছে। ইন্ডাস্ট্রিজ ড্যাশ ইন দেয়ার ওয়ার্কিং অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রিজ রিলাই, ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প কি করে? নির্ভর করে তাদের ওয়ার্কিং অ্যাক্টিভিটির উপরে। বিজনেস স্প্রেড অ্যাক্রস দ্য গ্লোব ডিউ টু কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন। দে ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড টু ইনভেন্ট, তারা পুরো পৃথিবীর কাছে চায় ইনভেন্ট মানে উদ্ভাবন করতে নতুন নতুন অ্যাপ্রোচ এবং টেকনিক। এমপ্লয়িজ উইল কাম আউট উইথ ইনোভেটিভ আইডিয়াস টু আউটডু আদার্স। এমপ্লয়ি অর্থাৎ কর্মীরা কিন্তু একে অন্যের সাথে প্রতিযোগিতা করে কাজ করে, একজন আরেকজনের চেয়ে বেটার করার জন্য, বসের কাছে ভালো হওয়ার জন্য তারা কি করে? নতুন নতুন আইডিয়া আরেকজনের চেয়ে বেশি ইনোভেট করার চেষ্টা করে। চলে আসলাম 3 নম্বরটা এবং সর্বশেষটা। এটা মাত্র 5টা ফিল ইন দ্য গ্যাপস আছে, সো এরকম থাকলে তোমরা অনেক লাকি, সলভ করতে সুবিধা হবে। এ ইউনিভার্সিটি শুড ড্যাশ ট্রুথ। এখন এই ইউনিভার্সিটি শুড কি করা উচিত? ইউনিভার্সিটি শুড ডিসকভার ট্রুথ, মানে ইউনিভার্সিটি আবিষ্কার করা উচিত সত্যকে। ডিসকভার্ড ছিল, আমরা শুডের পরে V1 ফর্ম নিই, সেটা নিলাম। স্টুডেন্টস ড্যাশ পার্ট, স্টুডেন্ট উইল টেক পার্ট, টেক পার্ট মানে কোনো কিছুতে অংশগ্রহণ করা। তাহলে স্টুডেন্টস উইলের পরে V1 ফর্মই হয়, আর টেক পার্টটা একসঙ্গে আমাদের উচ্চারণ করতে হবে। স্টুডেন্টরা অংশগ্রহণ করে বা অংশগ্রহণ করা উচিত এই অভিযাত্রায়, যে সত্যকে উন্মোচন করার এই অভিযাত্রায়। ফর দিস টিচার্স অ্যান্ড স্টুডেন্টস উইল ড্যাশ টুগেদার, তাদের কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে উইল ওয়ার্ক টুগেদার ছিল, ওয়ার্কিং কি করলাম? ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করতে হবে। উইথ ওয়ান অ্যানাদার বা উইথ ওয়ান গোল, একটাই লক্ষ্য নিয়ে। দেখো এখানে ছিল গোলস, আমরা করলাম গোল, কারণ ওয়ান হচ্ছে আমাদের
সিঙ্গুলার, ওয়ান হচ্ছে সিঙ্গুলার, এর জন্য ওয়ান গোল। ইউনিভার্সিটি উইল ড্যাশ অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট, ইউনিভার্সিটি কি করবে, ক্রিয়েট করবে বা তৈরি করবে, এখানে ক্রিয়েটিভ আছে, ওখান থেকে আমি কি করব, ক্রিয়েট, উইলের পরে আমাদের V1 ফর্ম ব্যবহার করতে হয়। ইউনিভার্সিটি উইল ক্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট, করবে একটা বস্তুনিষ্ঠ বা একটা পর্যাপ্ত প্রপার একটা এনভায়রনমেন্ট তৈরি করবে স্টুডেন্টদের কি অ্যাবিলিটি তৈরি করার জন্য, স্টুডেন্টদের একটা অ্যাবিলিটি তৈরি করার জন্য। সো আজকের আমাদের লেকচারটা এখানে শেষ। আমরা মোটামুটি অনেকগুলো লেকচার নিয়ে আলোচনা করলাম এবং ইউনিভার্সিটি নিয়ে অলরেডি কয়েকটা আমাদের ফিল ইন দ্য গ্যাপস করা হয়েছে। আশা করছি তোমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি নিয়ে তোমাদের যে ভয়টা ছিল, অমূলক ভয়, সেটি তোমরা কাটিয়ে উঠতে সক্ষম হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দ্রুত আবার দেখা হবে আপনার কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।